করছি, কাপড় চোপড় সব ধুয়ে ছাদে নেড়ে দিছি। আর রান্নাঘরটাও পরিষ্কারই আছে। আর তোমাদের ঘরও আমি মুছে দিছি। হয়েছে হয়েছে, আর কাজে হিসাব দিতে হবে না। চাচি, আমার জন্য তোমরা ভাত রাখো নাই? আছে তো মনে হয়, দেখ। না, এইখানে মাত্র এক মুঠ ভাত আছে। ওই এক মুঠ খেয়ে পানি খেয়ে নে। চাচি, সারাদিন অনেক কাজ করছি, শরীরটা খুব খারাপ, অনেক ক্লান্ত লাগতেছে, আর খুব খিদাও লাগছে। এত খাই খাই করিস কেন? হ্যাঁ, জন্মের পরে তো মায়ের খাইছস, তারপরে 2 বছর পরে তো বাপেকেও খাইছস, এরপর এত খাই খাই কিসে? একবেলা না খেলে কি মানুষ মরে যায় নাকি? রাবেয়া, তুমি কি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো নাকি? না তো, আমি তোমার মানিব্যাগ থেকে টাকা নিতে যাবো কেন? কি বলছো? আরে আমার মানিব্যাগে 2000 টাকা ছিল। এখন আমি বাইরে যাব, মানিব্যাগ খুলে দেখি যে কোনো টাকাই নেই। আচ্ছা, তুমি ছাড়া তো আমার পকেটে কেউ হাত দেয় না। তুমি যদি টাকা না নাও তাহলে টাকাটা যে গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, একটু আগে নীলা আমাদের ঘরে ছিল, ঘর মুছতেছিল। কিরে নীলা, তুই কি তোর চাচার পকেট থেকে টাকা নিয়েছিস? না না চাচি, কি বলছো তুমি এসব? আমি কেন চাচার মানিব্যাগ থেকে টাকা নিব? দেখ, ভালোই ভালোই টাকাটা দিয়ে দে। বাড়িতে আমরা 4জন মানুষ, আমি, তোর চাচা, শিমু আর তুই। তোর চাচার তো টাকা হারাইছে, আমি তো আর নেইনি, শিমুও তো নেয়নি, আর নিলে তো বলতো, ও তো আর চুরি তো করতো না। না, বাকি থাকলে তুই। চাচি, তুমি কি আমাকে চোর বলতেছো? দেখ নীলা, টাকাটা যদি নিয়ে থাকিস তাহলে টাকাটা ফেরত দিয়ে দে। বিশ্বাস করো চাচা, আমি তোমার মানিব্যাগ থেকে টাকাটা চুরি করি নেই। আরে তুই টাকা না নিলে টাকাটা নিল কে? দুধ কলা একটা কালসাপ পুষতেছি, ভালোই ভালোই তোর চাচার টাকাটা দিয়ে দে। বিশ্বাস করো চাচি, আমি টাকাটা চুরি করি নেই। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। চাচি, আমি টাকাটা নেই নেই চাচি। নিশ্চয় না, কারণ যদি টাকা বের কর, কই রাখছিস? কি হয়েছে মা? ওকে মারছো কেন? আর নতুন করে আবার কি দোষ করলো? আর বলিস না, এই হারামজাদি তোর বাবার পকেট থেকে 2000 টাকা চুরি করেছে। এতবার বলতেছি টাকাটা ফেরত দে, দিচ্ছে না। বাড়িতে আমরা একটা চোর পাচ্ছি, চোর। থাক মা, ওকে আর মেরো না। আমার মনে হচ্ছে ও টাকাটা নেয়নি। তুই আবার এই চোরের জন্য এত দরদ দেখাচ্ছিস কেন? না মারলে ও কি টাকা ফেরত দিবে মনে করছিস? শোনো মা, বেচারিকে আর মেরো না, ও টাকাটা নেয়নি। আমি আসলে বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, তো এজন্য বাবার মানিব্যাগ থেকে টাকাটা আমি নিয়েছিলাম। শোন, এবারের মতো মাফ করে দিলাম, আর একদিন যদি দেখছি তুই তোর চাচার পকেট থেকে টাকা নিছিস, তাহলে কিন্তু তোর খবর আছে, হাত পা ভেঙে ফেলবে একবারে, কথাটা মনে রাখিস। এই চল, এই তুমিও চলো। হারামজাদে, আমি কখন থেকে ডাকছি, আমার ডাক তো কানে পৌঁছায়নি। আসলে চাচি, আমি শুনতে পাইনি। আহারে বেচারি, কানে শোনেনি। এই, কানে কয় ভরি শোনা পড়ছিস? আমি তোকে না বলছি সংসারে কাজকর্ম ফেলায় করতে বসবি না? তোর না পড়াশোনা বন্ধ? এত পড়াশোনা করে কি করবি? চাকরি করবি, ম্যাডাম হবি, ম্যাডাম? হ্যাঁ, চাচি লাগতেছে, চাচি ছাড়ো চাচি। এরপর থেকে আমি ডাক দেওয়ার সাথে সাথে শুনবি, একবারে জায়গা যেন 2বার ডাকতে না হয়, তা নাহলে কিন্তু তোর কান আমি ছিঁড়ে ফেলবো। যা, এই কাপড়টা পাল্টায় একটা সুন্দর শাড়ি পরে সাজগোজ কর। সাজগোজ করব? কেন চাচি? রাসেল আসছে।